রাজ্যে একের পর এক দুর্নীতি তদন্ত করছে সিবিআই, ইডি। স্কুলে নিয়োগ ও রেশন দুর্নীতি মামলায় তৃণমূলের বেশ কয়েকজন নেতা ও মন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। তার মধ্যে কখনো রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে ইডিকে, তো কখনো ভূপতিনগরে ইনায়ের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। অন্যদিকে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে ইডি সিবিআই নজরে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের প্রচারে গিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার অভিযোগে ফের নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। आपका एक पॉकेट में एनआईए और एक पॉकेट में सीबीआई। উনি কোর্টে জুডিশিয়ারিতে যাচ্ছেন না কেন? জুডিশিয়ারি তো ভারতবর্ষের নিরপেক্ষ জায়গা, আর এনআইএ সিবিআই ইডির ডাইরেক্টর ঠিক করে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উনার সিআইডি আর উনার পুলিশ, উনার রাজীব কুমার আর বিনীত গোয়েল, ওটা উনার কোন পকেটে আছে না ভ্যানিটি ব্যাগে আছে? শুধু বাংলা নয়, গত এক বছরে গোটা দেশে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নজরে পড়ার মতো। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। এদিন সেই প্রসঙ্গ টেনেও মোদীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। क्यों आप हेमंत को अरेस्ट करा है? ट्राइबल लीडर हेमंत का बीवी का साथ मेरे को कल बात हुआ। एक ही देश में ट्राइबल लीडर है जो चीफ मिनिस्टर थे। आप क्या नहीं कर रहा है? दिल्ली का चीफ मिनिस्टर को भी अरेस्ट करके रखा है, लेकिन उसको कोई फर्क नहीं पड़ता। वो और भी ज्यादा वोट में ये लोग जीतेगा। এটা এতদিন পর মুখ্যমন্ত্রী মনে পড়লো। যখন মুখ্যমন্ত্রীর বাহিনী ধরা পড়ছে তখন মুখ্যমন্ত্রী আসলে কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর কাছে যে আপনি অন্য রাজ্যে মুখ্যমন্ত্রীদের ধরেছেন, কিন্তু আমাকে আপনি ছাড় রেখেছেন। ভয়ে ভয়ে আছেন। বিজেপি তার বিরোধীদেরকে গ্রেপ্তার করছে, আর মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, তাকে যেহেতু বিজেপি বিরোধী বলে মনে করে না, সেখানে তাকে ছাড় রেখেছে। না বোঝার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী অসত্য বলেন, অসত্যতা করেন। কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে রাজনীতির এই দড়ি টানাটানি থামবে কবে? দুর্নীতির মাথারা গ্রেফতার কবে হবে? তার সময়ই বলবে। আশাবুল হোসেন, জয়ন্ত পাল ও বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।